আমার এই দুনিয়ার জমিনে সুখের অভাব নাই, সুস্বাস্থ্যের অভাব নাই, অর্থের অভাব নাই, সম্মানের অভাব নাই। কিন্তু আমি এই মুহূর্তে যে সেই কালাম, সেই কিতাবের হরফগুলা, সেই কিতাবের শব্দগুলা, সেই কিতাবের সেন্টেন্সগুলো আমার সামনে তেলাওয়াত করলো, এই কুরআন, এই কিতাব তো আর কারো নয়, একমাত্র সেই রব যিনি আমার কাছ থেকে এই মুহূর্তে আমার ইজ্জত, আমার রিজিক, আমার হায়াত, আমার সুখ মুহূর্তের মধ্যেই কেড়ে নিতে পারে কিনা? আমাদের যাহা কিছু আছে মুহূর্তের মধ্যে কেড়ে নেওয়ার মালিক কার? আল্লাহ। এই জন্যই যার পিছনে যে জিনিসগুলোর জন্য দুনিয়ার জমিনে আমরা দৌড়াদৌড়ি করি, পেরেশান বুক করি, সেই জিনিসগুলা একমাত্র রবের কাছেই আছে। আজকে যে রিজিকের জন্য আমরা আহাজারি করে সেই রবকে ভুলে গেলাম, সেই রিজিক তো আমার কাছে আছে, সেই রিজিক আমার গড়ে আছে, সেই রিজিক আমার গড়ের বাড়ার মধ্যে আছে, আমার গড়ের চুলার মধ্যে আছে, ফাতিলের মধ্যে আছে, প্লেটের মধ্যে আছে। কিন্তু সে রব যদি ইচ্ছা করে সেই সমস্ত রিজিকের, যে সমস্ত রিজিক আমার প্রয়োজন, সমস্ত রিজিক আমার সম্মুখে এনে পৌঁছাইয়া দিও, সেই রিজিক আমার গলার নিচে জিহ্বা পর্যন্ত পৌঁছায় না, ততক্ষণে আল্লাহ তাআলা সেই রিজিক বন্ধ করার জন্য আমার হায়াত শেষ করে দিতে পারে। সেই রব যিনি আমার রিজিক বন্ধ করার জন্য মুহূর্তের ভিতরে একটা দুর্ঘটনা ঘটায় দিতে পারে, সেই রব আমার কোনো কিছুর অভাব নাই, সমস্ত কিছু থাকার পরেও, সেই রিজিক থাকার পরেও আমাকে তো সেই রব মুহূর্তের ভিতরে এমন একটা অসুস্থতা দিতে পারে, সমস্ত কিছু থাকার পরেও আমি আহার করতে পারতেছি না, ঠিক কিনা? যিনি এই কাজ করতে পারে তিনি একমাত্র রব। সেই রবে ইরশাদ করেন, আমার পবিত্র কুরআন, আমার কিতাব যখন বান্দার সামনে তিলাওয়াত করা হয়, তখন ওই বান্দাটা যদি আল্লাহওয়ালা হয়, ওই বান্দাটা যদি আমার প্রিয় বান্দা হয়, তখন ওই বান্দার অন্তরে কম্পন সৃষ্টি হবে। কেননা কুরআনের মর্যাদা একমাত্র মুমিন বান্দারাই দিতে পারে, কোরআনের মর্যাদা একমাত্র মুত্তাকি বান্দারাই দিতে পারে। কোরআনের মর্যাদা যাদের অন্তরের মধ্যে সেই রবের ভয় আছে তারাই কোরআনের মর্যাদা দিতে পারে। কারণ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হাদিস বর্ণিত, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে রয়েছে, এমন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে গেছে। জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন দেখবেন আপনার উম্মতের উপর বা মুমিন বান্দাদের প্রতি মুসিবত চলে আসে, ফিতনা ফাসাদ চলে আসে, একমাত্র ভরসা সেই কিতাবকে যেন পড়ে। কারণ মানুষ যখন মুসলিম হয়, মানুষ যখন মুসলমান দাবি করে, মুসলমানদের মধ্যে প্রথম 5টা ব্যানার মধ্যে, 5টা স্তম্ভের মধ্যে 1 নাম্বার স্তম্ভ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই এতটুক শব্দ যদি বান্দা গভীরভাবে চিন্তা করে, কেন বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি একটা পাল্লার মধ্যে এক পাশে রাখে আর আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ যদি এক পাল্লায় রাখে, তারপরেও এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেড়ে যাবে। একটাই কারণ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সকলেই জবানে পড়ি,
কিন্তু এর হাল হাকিকত কি আমরা অনেকেই জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাই, ইলাহা একমাত্র উপাস্য করার মতো। কি নাই? উপাস্য করার মতো কেউ নাই, রিজিক দেওয়ার মতো কেউ নাই, হায়াত বাড়ানোর মতো কেউ নাই, মৃত্যু দেওয়ার মতো কেউ নাই, সুখ দেওয়ার মতো কেউ নাই, পেরেশান দেওয়ার মতো কেউ নাই। দুনিয়ার যাহা কিছু আমরা চাই, যাহা কিছু চাই, কোনো কিছু না, যাহা কিছু চাই, কোনো কিছু দেওয়ার মতো কেউ নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। এই যে এতটুকু কথা আমরা মেনেছি বিদায় আজকে আমরা মুসলিম হয়েছি। সাথে কি মানলাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রশংসিত, একজন রহমতওয়ালা, একজন আল্লাহর বাহকওয়ালা, আল্লাহর সুসংবাদগুলা নিয়ে আসনেওয়ালা, একজন আল্লাহর পরিচয় দেনেওয়ালা, একজন জান্নাতের সুখবর দেনেওয়ালা, একজন জাহান্নাম থেকে ফিরাইয়া রাখার মতো সুসংবাদ দেওয়ানেওয়ালা, একজন হাসরে মাহশারের দিন, কঠিন মুসিবতের দিন বিচার হবে, সেই বিচারের মজলিসে হাজির হতে হবে, সেই কবরটা দেনেওয়ালা, কবরের ভিতরে আযাব হবে, পুনরায় সৃষ্টি করবে, সেই কবরটা দেনেওয়ালা, আল্লাহর যত সৃষ্টির জগৎ আছে সেই সৃষ্টির জগতের উপরে রহমত হিসাবে, ছাতা হিসাবে যিনি আছেন তিনি হলেন কে? সেই একজনকে মুহাম্মদ, আর মুহাম্মদকে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু জবানে পড়ে নেই, কিন্তু এর হাকিকত জানি না যে লা, আল্লাহ ছাড়া কোনো সুখ দেওয়ালা নাই, আল্লাহ ছাড়া রিজিক দেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু নাই, আল্লাহ ছাড়া উপাস্য করার মতো কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু নাই। তিনি হলেন একমাত্র আমাদের রব। আর আজকে যারা আমরা মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি পরে আমরা মুমিন বান্দা হিসাবে দাবি করতেছি, আমাদের মুমিনত্বের পরিচয় যা দরকার তার একটা মাত্র লেশ মাত্র আমাদের কাছে নাই। শুধুই আছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি এবং পাঞ্জাবি পরে লেবাসদারি হিসাবে আমরা মুমিন পরিচয় দিচ্ছি, কিন্তু আমাদের সেই আকীদাটা সেই পর্যন্ত এখনো পৌঁছেছে। আল্লাহ বলেছেন তুমি মিথ্যা বলিও না, বলেছেন পরের হক নষ্ট করিও না। পরের হক নষ্ট করার ইসলামের কোনো তাগিদে আছে? আমানতের খেয়ানত করিও না, অন্যের প্রতি জুলুম করিও না। অন্য একটা মানুষ, আমার উস্তাদ বলতো, যেটা হাদিসে আসছে, অন্য একটা মানুষ যদি ভালো হয়ে যায়, সম্মানজনক হয়, আর তার সম্মানিত ওই ব্যক্তিটা সম্মানিত দেখে যদি আমার অন্তরের মধ্যে, আমার ভিতরে যদি সামান্য জাররা পরিমাণ হিংসা চলে আসে যে ওই ব্যক্তি কেন সম্মানিত হয়ে গেল, তাহলে আমি এই আল্লাহর কাছে হিংসুক হিসাবে পরিচিত হয়ে গেলাম। কেন আমার মধ্যে আসবে? আমার মধ্যে আসার তো এমন কথা না। একজন ভাই যদি উপকৃত হয়, একজন ভাই যদি সম্মানিত হয়, আমার জন্য এটা সম্মান, আমার জন্য এটা ইজ্জত। একজন ভাই যদি দুঃখে দুঃখিত হয়ে যায়, আমার অন্তরেও তার জন্য দুঃখিত হইতে হবে, তাহলে আমি মুমিনের পরিচয় পাবো। আর নতুবা আমার মধ্যে মুমিনের পরিচয় নাই। আর জান্নাত আল্লাহ বানাইছে মুমিন মুত্তাকিন সালিহিনদের জন্য, কিন্তু আমাদের অন্তরে একজন যদি দুঃখিত হয়, তার দুঃখের অবস্থান দেখে আমার সেই অন্তরের মধ্যে অনিচ্ছাকৃতভাবে হইলেও আনন্দ সৃষ্টি হয়, এটা মুমিনের কাজ না, এটা মুনাফিকের কাজ। একজন যদি উচ্চ লেভেলের সম্মানিত হয়,
আমার অন্তরে সেই সম্মানিত ব্যক্তির জন্য আমার অন্তরে খুশি হয় না, আমার অন্তরে দুঃখ প্রকাশ হয় এবং হিংসা সৃষ্টি হয়, এটা মুমিনের কাজ না, এটা হিংসুকের কাজ। আল্লাহ বলেন, কোন বান্দা যদি বিপদে পড়ে, ওই বান্দা যদি আমি রবকে স্মরণ করে, বান্দার ওই বিপদকে, এই সমস্যাকে সমাধান করার মালিক আমি রব, আমাকে যতক্ষণ পর্যন্ত বান্দা আমাকে রব হিসাবে মানবে, আমাকে যতক্ষণ পর্যন্ত সেই সাহায্যকারী হিসাবে মানবে, ওই বান্দা যত বড় বিপদে পড়ুক, আর বিপদে পড়ে যদি আমি রবকে স্মরণ করে, বান্দা স্মরণ করতে দেরি, তাকে বিপদ থেকে উদ্ধার করতে দেরি, আমি রব দেরি করি না, ঠিক নেই? কিন্তু আমরা সেই বিপদে পড়লে আমার সেই রবকে ভুলে যাইয়া আমার বানানো রব যে, আমার বানানো নেতা যে, আমার বানানো বড় ভাই যে, তার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন, আমাকে ভুলে যায় তার কাছে সাহায্য চাইতেছ, দেখি তো তার কাছে কতটুকু সাহায্য আছে। কারণ তাকেও তো তুমি যাকে বড় ভাই মানতেছো, তুমি যাকে সাহায্যকারী মানতেছো, যাকে তুমি নেতা হিসেবে মানতেছো, তাকেও তো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। কে দিছে? আল্লাহ। এত সুজানা মুমিনের পরিচয়। আগে অন্তর পরিষ্কার করতে হবে, আর নতুবা টুপি আর পাঞ্জাবি লাগাইয়া মুমিন পরিচয় দাও, সুরের নৌকায় সাউদের নিশান লাগাইয়া চলতেছ। মনে রাখবা, তোমাদের জন্য ছাড় নাই, কারণ একটা জাররা পরিমাণ একটা অপরাধকেও আল্লাহ তাআলা হাসরের দিন ছাড় দিবে না। সরিষারে 70 ভাগ করলে একটা ভাগ যতটুকু হয়, ততটুকু পরিমাণ জাররা বলা হয়, আর ততটুকু পরিমাণ হাসরের দিন ছাড় দেওয়া হবে না। একজনের সুখে তুমি সুখী হও, একজনের দুঃখে তুমি দুঃখী হও, কিন্তু না, একজনের সুখে সুখী না হইয়া তুমি দুঃখিত হয়ে গেলা। এমনকি তোমার যতটুকু চেষ্টা আছে, দূর থেকে তীর মেরে হইলেও, বিষাক্ত তীরের মতন তীর মেরে হইলেও তাকে তুমি দুঃখের সাগরে বাসাইতে চাও, তোমার মুমিনের পরিচয় নাই তোমার মধ্যে, মুনাফিকের পরিচয়। আর মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গা জাহান্নামে রেখেছে, যে জায়গার মধ্যে কাফেররা ফাটাবে না। কাফেরদেরকে যে জায়গায় জাহান্নামে পাঠাবে, তার চাইতে আরো নিকৃষ্ট জায়গার মধ্যে মুনাফিকদেরকে পাঠাবে। পৃথিবীটা হইল নিজের চরিত্রটা হইল নিজের কাছে আয়না স্বরূপ। আয়না চিনেন আপনারা? আয়না চিনেন? আয়নার সামনে দাঁড়াইলে কি দেখা যায়? একটা আয়নার সামনে যখন দাঁড়াইবেন, তখন কি দেখবেন? নিজের চেহারাটাই দেখা যায়। আমি যখন দাঁড়াবো, আমার চেহারাটাই আয়নার সামনে দেখাবে। আর পৃথিবীটা এইরকম একটা বস্তু, এইরকম একটা জিনিস, পৃথিবীটা হইল আয়না। আর সেই আয়নার সামনে যখন আমি দাঁড়াই, আমার চরিত্রটা ওই পৃথিবীর মধ্যে, পৃথিবীটাকে আমার চরিত্র দ্বারা মেপে যাচাই বাছাই করি। একটু খেয়াল করে শুনবেন। আমি যখন অপরাধী, আমি যখন নিকৃষ্ট, আমি যখন সুর, আমি যখন ডাকাত, তখন পৃথিবীটাও ডাকাত মনে হবে। আমি যখন সুর, তখন পৃথিবীটাও সুর মনে হবে। আমি যখন মুনাফিক, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মুনাফিক মনে হবে। আমি যখন আল্লাহর বিরুদ্ধে কাজ করি, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ বিরোধীওয়ালা মনে হবে। নিজের অন্তরটাকে, আয়নাটাকে পরিষ্কার করো আগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দাঁড়ায় রয়েছে। এমন অবস্থায় আবু জেহেল আসছে। আবু জেহেল এসে বলতেছে, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমাকে দেখতে মনে হচ্ছে এত কুৎসি চেহারা তোমার, এত খারাপ চেহারা তোমার, এত নিকৃষ্ট চরিত্র তোমার। আল্লাহর রসুল বলেছেন, আপনি ঠিক বলেছেন। আল্লাহর রসুল আবু জেহেলের কথার উপরে বলেছেন, বলতেছে যে আপনি ঠিক বলেছেন। যখন এই কথা বলল, সাথে তো দুইজন হিকমত ওয়ালা সাহাবী, একজন আবু বকর, আরেকজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সইতে পারলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্র এবং আপনার চেহারা যার কাছে আসমানের চন্দ্র সূর্য হার মানে, এত সুন্দর চেহারা,
আল্লাহর সৃষ্টির জগতে তুলনা করার মতো আপনার চেহারার কাছে কোনো কিছু নাই। আল্লাহর রসুল বলেছেন, হে আবু বকর তুমি ঠিক বলেছ। সাথে ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার জান কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আবু জেহেল বলল, আপনার মতো খারাপ আর এই জগতে নাই, আপনার মতন কুৎসি চেহারাওয়ালা এই জগতে নাই, আপনার মতো নষ্ট চরিত্রবান ব্যক্তি এই জগতে নাই। আপনি বললেন ঠিক বলেছেন। আবু বকর বলল, আপনার চেহারা এত সুন্দর, আল্লাহর সৃষ্টির জগতে কোনো কিছু নাই যার সৌন্দর্য আপনার সুন্দরের কাছে, আপনার চরিত্রের কাছে হার মানাবে না। আপনি বলেছেন ঠিক বলেছেন। তখন আমি উমর কোনটা বুঝবো? আল্লাহর রসুল বললেন, হে উমর শুনে রাখো, যার অন্তর যতটুকু পরিষ্কার, যার চরিত্র যেমন, সে পৃথিবীর যে জিনিসটাই দেখবে তার চরিত্র সমতুল্য করেই দেখবে। তাহলে আমাদের অন্তর যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে, আমাদের অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত হিংসার ছায়া চলে না যাবে, আমাদের অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত মুনাফিকি চলে না যাবে, আমাদের অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় যতক্ষণ অন্তরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই মুমিন পরিচয় দেওয়ার মতো কোনো কিছু নাই। আমরা সেই মুমিন এখনো হইতে পারি নাই, কারণ আমরা দেখতে পাই আমার অন্তরে হিংসা, আমার অন্তরে সুকুলকুরি, আমার অন্তরে মুনাফিকি, আমার অন্তরে মিথ্যাবাদী হিসাবে আমি নিজেকে তৈরি করে নিয়েছি। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, পৃথিবীর প্রত্যেকটা আল্লাহর ওলি সহ সমস্ত কিছুকে ওই রকম আমার নিজের মতো মনে হবে, ঠিক নেই? কারণ আমি সেই লেভেলে চলে আসছি। আপনারা জানেন সৌদি আরব 100% মুসলিম আছে না? অনেকে সৌদিতে গেছেন। 100% মুসলমান থাকার পরেও এখন পর্যন্ত এই মুসলিম রাষ্ট্রের মধ্যে, এই সৌদি আরবের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা আবু বকরের বংশধর, আর কিছু সংখ্যক লোক আছে যারা, একটু খেয়াল করে শুনেন, কিছু সংখ্যক লোক আছে যারা আবু বকরের বংশধর, আর কিছু সংখ্যক লোক আছে যারা আবু জেহেলেরও বংশধর, কিন্তু মুসলিম হয়েছে। কিন্তু এই আবু জেহেলের বংশধর মুসলমান যারা, আপনাদের মতো আমাদের এই এলাকার অনেকে সৌদিতে থাকে, শুনেছি কিছু মুসলমান আছে যারা ওই আবু জেহেলের বংশধর, রাস্তায় দিয়ে হেঁটে যাওয়ার পরেও তাদের বাচ্চা কাচ্চারা ওই বাংলাদেশি বা বিভিন্ন রাষ্ট্রের প্রবাসী যারা আছে তাদের উপরে আঘাত করে, কারণ তাদের মূল নীতি হইল আবু জেহেলের অন্তর। আর আবু বকরের যারা বংশধর আছে, একটা প্রবাসী ভাই থাকলে তাকে এতিম মনে করে, অসহায় মনে করে, তাকে সাহায্যের হাত বাড়ায় দেয়। আমি বারবার বেশিরভাগ এই পৃথিবীকে নিয়ে একটা কথা বলি, পৃথিবীটা হইল একটা রঙ্গমঞ্চ। রঙ্গে তামাশায় তুমি পড়ে গেছ, সেই রবকে ভুলে গিয়েছ। বেশি দিন থাকবা না, তোমার আগে অন্তর সাফ করো। তোমার যদি অন্তরটা যদি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করেছ, তুমি জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তোমার নাকে লাগবে না, তার পূর্বেই তুমি জাহান্নামে চলে যাইবা। কেননা তুমি চলেছো সেই আবু জেহেলের গ্রুপের লোকের সাথে। তুমি বুঝতে হবে, সঙ্গ দোষে অঙ্গ নষ্ট হয় না? সময় মতো একটা কথা আছে যে সঙ্গ দোষের লোহাও জলে বাসে। ওই ব্যক্তির সাথে চলো যাকে দেখলে মনে হয় তোমার তৎক্ষণিক অন্তরের মধ্যে সৃষ্টি হয় যে উনি আল্লাহওয়ালা, তাহলে তোমাকে পরিবর্তন করতে পারবে। না হয় তোমার এই অন্তরটা যদি পরিবর্তন না করতে পারো, আল্লাহ তো তোমার অন্তরকে দিয়েছিল আয়নার মতন পরিষ্কার। ওই আয়নার মতন অন্তর, পরিষ্কার অন্তরটার দিকে যখন তুমি আরেকটা মানুষ দেখতা, আরেকটা কোনো কিছু দেখতা, তখন দেখবেন ছোট বাচ্চারা, যখন ছোট বাচ্চারা, এদের ভিতরে হিংসা নাই কাউকে নিয়ে, কারণ তাদের অন্তরে তখনও গুনার দাগ পড়ে নাই। পরিষ্কার আয়না, তারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই সুন্দর মনে করে। যখন গুনাহ করতে করতে সেই অন্তরটা নষ্ট করেছি, মুনাফিক দ্বারা ভরে দিয়েছি,
হিংসুক দ্বারা বড়ে দিয়েছি, তখন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে হিংসুক মনে হয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে নষ্ট মনে হয়। এইটা হলো আমাদের চরিত্র। আর এই চরিত্র নিয়ে জান্নাতের গ্রাণ আমরা পাবো না। আগে নিজে ঠিক হই, অন্যকে দোষী বলার আগে নিজের চরিত্রের দিকে হাতটা ঘুরাইয়া নেই, অন্যকে খারাপ বলার আগে নিজের দিকে হাত ঘুরাই, নিজের দিকে একবার তাকায় আমি কোন কোন অবস্থায় আছি। আল্লাহ যে বলেছেন, আল্লাহ যে কিতাব পাঠাইছেন, আল্লাহ যে রসুল পাঠাইছেন, কেন পাঠাইছেন, আমাকে কেন বানাইছে। আল্লাহ তো বানাইয়া দুনিয়ার জমিনে বলে দিয়েছে, বান্দা তোমাকে আমি বানাইছি বড় মহব্বত করে, কিন্তু তোমার যা প্রয়োজন আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তোমার কোনো কিছুর অভাব হবে না যদি আমি রবকে রবের মতো মনে করে স্মরণ করো। তো আল্লাহ রসুল বলেছেন, হিংসা এমন একটা জিনিস, হিংসা এমন একটা জিনিস, হাজার মন লাকড়ি একত্রিত করে এক জায়গায় জমা করে একটা মেসের শলা দিয়ে, সামান্য একটা মেসের শলা দিয়ে যদি ধরাইয়া দেই, মুহূর্তের ভিতরে, অল্প সময়ের ভিতরে এই হাজার মন লাকড়ি শেষ। আর হাজার মন লাকড়ি শেষ করতে যদি সাধারণ একটা মেসের শলাই প্রয়োজন হয়, তুমি হাজার বছরও যদি আবাদত করো, তোমার অন্তরে যদি এই মেসের শলার মতো একটু জাররা পরিমাণও যদি হিংসা থাকে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ ওয়ালা হইতে পারবে না। যা নেকি তুমি অর্জন করেছো, তোমার নেকিগুলা ফুড়ে 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 সারকার করে দিবে। হাসরের দিন দাঁড়াইবা, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কি করেছ, তখন ওই বান্দা বলবে আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, জাকাত দিয়েছি, সমস্ত কিছু দেওয়ার পরেও তার আমলে যখন একটা নেকি খুঁজে পাইবে না, তখন বান্দা বলবে আমি তো খারাপ কাজ করিনি। আল্লাহ বলবেন তোমার ভিতরে হিংসা ছিল, অহংকার ছিল, মুনাফিকি ছিল, এই কারণে পাও নাই। অতএব আল্লাহর বান্দারা, বেশি লম্বা করবো না, তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনার চোখে যখন রঙিন চশমা পড়বেন, পৃথিবীটাই রঙিন মনে হবে। অর্থাৎ আপনার অন্তরে রঙিন চশমা পরিধান করা বন্ধ করুন, আপনার অন্তর থেকে মুনাফিকি বন্ধ করুন, আপনার অন্তর থেকে এই হিংসা করার মতো যে বীজ তৈরি করেছেন, এই বীজ উপড়ে ফেলেন। আপনার অন্তরটাকে আগে পরিষ্কার করুন। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জাতকে, প্রত্যেকটা সৃষ্টিকে আপনার কাছে পরিষ্কার মনে হবে। কারণ আল্লাহ বলেছেন, পৃথিবীর মধ্যে যা সৃষ্টি করেছি, আমার সৃষ্টির জগতের মধ্যে সবথেকে সুন্দর হইল মানুষ। আমি সুন্দর করে মানুষকে বানাইছি, কিন্তু সেই মানুষের প্রতি হিংসা সৃষ্টি হয় কেন? নিজের এই অন্তরটাকে, এই আয়নাটাকে আমি হিংসা দ্বারা, অহংকার দ্বারা তৈরি করে ফেলেছি। আজকে এই অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত হিংসা, নিন্দা, অহংকার, দুশ্চিন্তা, পেরেশান আমার নিজ থেকে নিজের দূরে না সরাইতে পেরেছি, আর কোনো দিন আমি আল্লাহর এই সুন্দর জগৎটাকে, সৃষ্টির জগৎটাকে আমি সুন্দর দেখতে পারবো না। একদিন আমার সম্মুখে সেই কবর চলে আসবে, এমনিই আমি মাটির নিচে চলে যাব। কারণ একটা উদাহরণ দেখেন, একটা মানুষ গভীর রাতে তাহাজ্জুদ পড়ার জন্য যখন পুকুরে গেল, সকলেই জানেন, ওই ব্যক্তি পুকুরের ঘাট দিয়ে যখন ওযু করতে গেছে, এমন সময় লক্ষ্য করলো পুকুরের ওই পাড়ে আরেকজন মানুষ পানির শব্দ পাইতেছে, কিন্তু ওই ব্যক্তিটা কিন্তু চুরি করে আসছে। সুর ব্যক্তি আসছে চুরি করে, এবার নিজেকে পরিষ্কার করার জন্য, গোসল করার জন্য। এখন ওই তাহাজ্জুদকারী ব্যক্তিটা ওই পার থেকে মনে মনে ভাবতেছে, আমি মনে হয় ভেবেছিলাম এই গ্রামের মধ্যে, এই এলাকার মধ্যে একাই তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু না, আমার মনে হচ্ছে আমার মতো আরেকজন তাহাজ্জুদকারী আছে। আর যেই ব্যক্তিটা সুর ছিল, চুরি করে আসছে, ওই ব্যক্তিটা ওই পার থেকে মনে মনে ভাবনা করতেছে, আমি মনে করেছিলাম আমার এলাকার মধ্যে, এই গ্রামের মধ্যে আমি একাই সুর, না, আজকে মনে হচ্ছে যে এই এলাকার মধ্যে আমার মতো আরো সুর আছে। ঠিক নেই? তাহলে যে যে কর্ম করে তার কর্ম অনুসারে আরেকজনকে দোষী বানাইতে চায়। বুঝতে হবে, যতক্ষণ পর্যন্ত তুমি অন্যকে দোষী বানাইতে চাচ্ছ, অন্যের প্রতি হিংসা নিয়ে কথা বলতে চাচ্ছ, অন্যকে তুমি
বিভিন্ন ধরনের বিপদে ফেলাইতে চাচ্ছ, বুঝতে হবে ওই ব্যক্তিটা দোষী না, ওই ব্যক্তিটা খারাপ না, তুমি নিজে খারাপ, তুমি নিজে খারাপ। আগে নিজেকে পরিষ্কার করো। তুমি যখন পরিষ্কারে পরিচ্ছন্নতা হয়ে যাবা, তখন তোমার কাছে একজন যদি চোরও আসে, তখন তোমার মতো সেই ব্যক্তিটাকে মনে করে তুমি যখন তার হাত ধরবা, আল্লাহ চাহিত তোমার গুণের কারণে ওই ব্যক্তিটাকেও পরিষ্কার বানায় জান্নাতি বানাইতে পারে। বানায় না এরকম? চোর আইসে, চুরি করত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির ঘরে। ওই ব্যক্তি আসছে চুরি করত, আসছে কার ঘরে? ওলিদেরও ওলি যিনি, উনি তো ভালো, আসছে চোর। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সোহবত পেয়ে, স্পর্শ পেয়ে মুহূর্তের ভিতরে উনি হয়ে গেলেন একজন আল্লাহর ওলি, কুতুব হিসাবে গণ্য হয়ে গেলেন। আগে নিজেকে কুতুব বানাও, নিজেকে ওলি বানাও, নিজেকে আবেদ বানাও, নিজেকে সালেহিন বানাও, নিজেকে মুত্তাকি বানাও, নিজেকে মুমিন বানাও, তাহলে আল্লাহর সৃষ্টি জগৎটা সমস্ত কিছুই তোমার কাছে সেই আল্লাহ ওয়ালা হিসাবে মনে হয়ে যাবে। আল্লাহ বলেন, আমাকে খুঁজে খুঁজে কোনো কিছুই দেখতে পারবা না, আমাকে লয়ে গবেষণা করো, আমি রবকে। আমাকে দেখেছ? আমি লম্বা না কাঠো, আমি সুন্দর না কালো, আমি স্বাস্থ্যবান না শুকনা, আমাকে লয়ে যে গবেষণা করবা, কি নিয়ে গবেষণা করবা? আমি রবকে দেখে নাই, তবে আমাকে নিয়ে গবেষণা যদি করতে চাও, আর তোমার সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে যেদিকে তাকাইবা, যা দেখতে পাইবা তাকে নিয়ে গবেষণা করো, আমি রবের পরিচয় পাই যাইবা। একটা গাছের দিকে তাকান, মাটির দিকে তাকান, আকাশের দিকে তাকান, গবেষণা করেন এত বড় আকাশ আল্লাহ কেমনে রেখেছে। একটা সূর্যের দিকে তাকান, সূর্যটা কেমনে রেখেছে, কে রেখেছে, রাখার মতো ক্ষমতা কার হতে পারে? একমাত্র যিনি স্রষ্টা। এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নিজের প্রতি নিজের বিচার করি, নিজেকে নিজে সংশোধন করি, তাহলে আমাদের কাছে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে, আমরা আমল হলা হয়ে যাব, আল্লাহ ওয়ালা হয়ে যাব। আল্লাহ বলেন, তুমি যখন আমাকে আমার বান্দা হয়ে যাবে, আমি যখন তোমার হয়ে যাব, তখন তোমাকে আর দেরি করব না, তোমার জন্য সেই জান্নাত সাজিয়ে তোমাকে আমি উপহার হিসাবে দান করে দিব। আমরা সেই জান্নাত যদি পেতে চাই, জান্নাতের আশায় খালি নামাজ পড়লেই হবে না, আগে নিজেকে পরিষ্কার পরিবর্তন করতে হবে, তাহলে জান্নাত আমার জন্য অপেক্ষায় থাকবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।